মর্নিং ওয়াকে বেরিয়ে বাজার চলে এসেছি। আজকে অনেক কিছু বাজার আছে। সব এখন সাজাচ্ছে মাত্র। লাউ, ভেন্ডি বড় প্লাস্টিকের দাম সব একবারে ধরে যাবে। উচ্ছে নিচ্ছি 250, এই চলবে 4-5 দিন। কি হলো? ও লাউ, ভেন্ডি 50, 20, 250। সকালবেলা সাদা হয়ে মর্নিং ওয়াক করে বাজার করে এই বাড়ি ঢুকলাম। প্রচুর বাজার করেছি। ভেন্ডি রোজ আমার কর্তা ভেন্ডি সিদ্ধ খায়। অল্প একটু উচ্ছে এনেছি, এই 3-4 দিন হয়ে যাবে উচ্ছে সেদ্ধ। একটা লাউ এনেছি, লাউটা আজকে ঝুমপাকে দিয়ে কাটিয়ে রাখবো, কালকে করব। কাঁঠালি কলা, আজকাল রোজ ব্রেকফাস্টে দুজনই একটা করে কলা খাচ্ছি গো। শীতকালে খাইনি, গরমকাল তো। আর এখানে আছে পেয়ারা, পেয়ারা মানে পাকা পেয়ারা, ওটা খেতে খুব ভালো লাগে। এই ফ্রুটস খাই যখন 11:30 নাগাদ, তখন এই পেয়ারা বড় বড় হলেই কি ডাসা হয়ে যায়, ডাসা এত খেতে ভালো লাগে না। আর মোসাম্বি আজকের বাজারেই। বাবা হাঁপিয়ে যাই যেন না, এইটুকু বাজার করে আসতে গিয়ে। দুজনে 2 প্যাকেট ধরেছি। এবার গাছে টাছে সব জল দেব, দিয়ে রান্নাঘরে ঢুকবো। মর্নিং ওয়াকে বেরিয়ে বাজার করে বাড়ি এসে জল টল দিয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়লাম। আজকে রান্না করব একদম হালকা পাতলা, কারণ জন্মদিনের সপ্তাহ চলছে তো প্রচুর খাওয়া হয়েছে, মাছ, মাংস, মাটন, চিকেন। যার জন্য আজকে করব মৌরলা মাছ, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর একটু গাজর পেলাম, ফ্রিজে ছিল, একদম শুকিয়ে গেছিলো, ওটাও দিয়ে দেবো মাছে। আর বেগুন ভাজা করছি, কাঁচা মুগ ডাল করব, প্রেশারে রেডি করে রেখেছি। কাঁচা মুগ ডাল, বেগুন ভাজা আর মৌরলা মাছের চচ্চড়ি। তোমাদের দেখাচ্ছি এবার কিভাবে কি করছি। মাছ ভাজার আগে বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো নালে আবার ভাজার জন্য আবার আলাদা কড়াই বের করতে হবে। এবার মাছগুলো ভাজবো। 3 পিস করলাম এই কারণে, বাবান কালকে আসেনি, ওর পাপার বার্থডে ছিল, বাড়িতেই ছিল। আর আজকে আসে যদি, তাই জন্য ওর জন্য একটা করলাম। আমার তো 3টে মাথা। ছোট মেয়ে ডিউটিতে, বাড়িতে নেই। বেগুন ভাজা কমপ্লিট, মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। আর অল্প একটুই আছে, অল্পই করছি। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। আমি না বেগুনটা ভাজি, এক ফোঁটা তেল টানে না। বেগুনটা প্রথমে নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখি। মিনিট 5-7 মাখানোর পর তেলের মধ্যে দিয়ে, তেলটা ভালো করে গরম তো করে নিতেই হয়, করে বেগুনের পিসগুলো ছেড়ে দিই। নুন হলুদ ভালো করে মাখানো, নুন হলুদ না, নুন আর চিনি। এবার দিয়ে ঢেকে দিই। ঢেকে দিলে ভীষণ তেল কম টানে আর খুব সুন্দর ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়। এটা আমি তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। নুন আর মিষ্টি দিয়ে বেগুনটা মিনিট 5-7 আগে মেখে রাখবে, তারপরে ঢেকে ভাজবে। ঢেকে ভাজলে একদম তেল নেয় না। আর তুমি যখন খেতে বসবে তখনও তেল থাকবে না। মৌরলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দর করে কড়কড়া করে ভেজে নিয়েছি, একটু কড়া ভাজতে হয়। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন আর দেবো একটু কালো জিরে। দিয়ে গাজর যেগুলো রেখেছি আগে, ওগুলো একটু ভেজে নেব। গাজরগুলো একটু ভেজে দেবো, ভেজে তারপরে বেগুনটা দেবো, কারণ বেগুন ভাজতে তো বেশিক্ষণ লাগে না। একটু নুন দিয়ে গাজরটা ভেজে দেবো। গ্যাসটা সিম করে রেখেছিলাম। ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো বেগুন, একসঙ্গেই ভাজা করবো। কারণ বেগুনটা তো বেশি ভাজা করলে ভালো হবে না, একদম গলে যাবে, সেই জন্য একসঙ্গেই ভাজা করবো। বেগুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু নুন,
দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভাজা ভাজা যেই হবে অল্প একটু জল দিয়ে দেবো, খুব জল দেবো না। এবার গ্যাসটা সিম করে ঢেকে দেবো। এবার ঢাকা তুলে দেখি কি কন্ডিশন। বেগুন আর পেঁয়াজ ভাজা দারুণ একদম। দেখো পেঁয়াজের আর বেগুনের একটা কিরম হালকা জল। এবার মাছগুলো সব দিয়ে একটু জল দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। মাছগুলো কড়কড়া করে ভাজা, খুব একটা করবো না, ঝোল ঝোলও করবো না। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল। মাছ ভাজা ছিল যে বাটিটা, তার মধ্যে জল দিয়ে একটু গ্যাসটা উপর দিয়ে জল দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ বাদে খুলে একটু ধনে পাতা উপরে ছড়িয়ে দেবো। এবার ঢাকা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। দেখো মাখো মাখো একদম। আর গাজরগুলো ভাজতে গিয়ে একটু বেশি কড়মড়া ভাজা হয়ে গেছে, যার জন্য নামিয়ে রেখেছিলাম। এবার ধনে পাতা ছড়িয়ে তুমি এক থাল ভাত খেয়ে নেবে এই মোরলা মাছের। ক্যাপসিকাম দিয়েও ভালো, এই বেগুন দিয়ে করলে আমার জামাই খাবে না। জামাই এত ভালোবাসে, কিন্তু বেগুন যেহেতু ওর অ্যালার্জি হয়, খুব ভালোবাসে বেগুন খেতে, জানো না, কিন্তু অ্যালার্জির ভয়ে খায় না। যদিও এখন আর সেরম নেই, তাও সাবধানে থাকে। এবার ঢেকে রেখে দেবো। আমাদের এখন ফ্রুটস খাওয়ার টাইম। সব ফ্রুটস কেটে রেডি করে এনেছি। বাবান আজকে আমার কাছে আসবে, এখনও আসছে না দেখে আমি মেয়েকে ফোন করলাম। মেয়ে অফিস পৌঁছে গেছে, জামাই এখনও বেরোয়নি, কাজের জন্য ব্যস্ত, আসতে পারছে না। তাই এইমাত্র কর্তা দৌড়ালো বাবানকে আনতে। আমি এদিকে ফ্রুটস কাটছি। 11:30 ঠিক সে ফ্রুটসটা খায়। বাবানের মোসাম্বিটাও রস করবো এখন। রোজকার রুটিন এই সময় ফ্রুটস খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যখন কোথাও বেড়াতে যাই ঠিক 11:30 পৌনে 12টা নাগাদ খিদে পেয়ে যায়। মানে ওই একটা নেশা, এত রকমের ফ্রুটস একসঙ্গে, পেয়ারা, মোসাম্বি, পেঁপে, এই 3টে খাবই। আর আপেল থাকলে আপেলও খাই মাঝে মাঝে, সেটা খুব কম। সেই জন্য তখন মনে হয় ব্রেকফাস্টে বুফেতে কোনো হোটেলে থাকে ফ্রুটস, কিন্তু ম্যাক্সিমামই থাকে না। তখন ওই আর কি টুকটাক বাদাম ছোলা এসব খেতে থাকে। মিড ডে খাবার আমাদের। এইমাত্র ওর দাদান গিয়ে নিয়ে আসলো ওকে। পাপা এখনই অফিসে বেরোবে। তোমার হাতে কি আছে? আর একটা দেখেছো কি সব ক্লে দিয়ে খেলে। এইগুলো না খেলুক, ও কি হাত ধোয়ার নেশাটা নেই, মুখে হাত দেওয়ার ভীষণ নেশা, যার জন্যই ভয় লাগে। গোল করে দিয়েছি, রেড, অরেঞ্জ, ইয়েলো, লাইট ব্লু, ডিপ ব্লু, ভায়োলেট, না লাইট ব্লুটা নেই, সব মিলিয়ে এরকম কালার চলে এসছে, এরকম কালার। আজকে আবার বিকেলে ভায়োলিন ক্লাস আছে, আজকে হলেই শেষ। কালকে প্রোগ্রাম, কালকে 9:15 মধ্যে স্কুলে পৌঁছতে হবে। 10:30 থেকে প্রোগ্রাম, ওদের স্কুল অডিটোরিয়ামেই হবে। 1.5 ঘন্টার প্রোগ্রাম,
সমস্ত স্লিপে লিখে দিয়েছে। এই হচ্ছে কালকে প্রোগ্রামটা। এই কালকে প্রোগ্রামের জন্যই আমাদের গত উইকে চাঁদিপুর প্রোগ্রাম হয়েছে, নাহলে কথা ছিল এই উইকে হবে, এই ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কিন্তু ওর যেহেতু স্যাটারডেতে প্রোগ্রাম পড়ে গেল, আজকাল ওর জন্য সব কিছু আমাদের ভেবে চিন্তে করতে হয়। ভাবো, আমার গুন্ডা। চলো বাবা, ঘরে চলো। আমার প্রিয় গাছ আর আমার জীবন, এটা না থাকলেই যেন শান্তি লাগে না। কোথায় বেরিয়ে গেছে? হ্যাঁ, বেল ফুলের দেখা নাই, পাতা দেখা যাচ্ছে। পাতা ভর্তি, গাছ বেয়ে বেয়ে কোথায় উঠে গেছে। হ্যাঁ দেখো, আর এটা কোথায় নেমে গেছে? দেখো, গাছ আনতে যাওয়া আর হচ্ছে না। আজ আমাদের লাঞ্চ মেনু দেখো, মোরলা মাছের চচ্চড়ি, বেগুন আর গাজর দিয়ে করেছিলাম, যে বেগুন ভাজা আর কাঁচা মুগ ডাল। এই দিয়ে এখন বসে যাবো খেতে। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব খুব শুধু ভালো না, খুব খুব দারুণ হয়েছে মোরলা মাছটা খেতে। আজকে লাঞ্চ দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আমার গুন্ডাও খুব ভালো খেয়েছে। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।